হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। এই গরমের মধ্যে তো ভালো থাকতেই হবে। তো আজকে আমি একটা নতুন গল্প নিয়ে চলেছি। একটা আমাদের যে ট্যুর, তোমরা সবাই জানো আমার বিয়ে প্রায় 4 মাস হয়ে গেল। তো 4 মাস পর আমরা ছুটি পাচ্ছিলাম না, ও ছুটি পাচ্ছে না, আমি ছুটি পাচ্ছি না, এরকম প্রবলেম হচ্ছিল। তো সব দিক থেকে ম্যানেজ করে আমরা ঠিক করলাম চলো এবার আমাদের একটা ট্যুর হয়ে যাক। তা সব দিক ভেবে আমরা সিকিমটা ঠিক করলাম। তা আজ আমরা সিকিমের জন্য রওনা হচ্ছি। তো স্টেপ বাই স্টেপ কীভাবে কি গেলাম না গেলাম কি হলো সব ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ফার্স্টেই শুরু করছি, আমাদের বাড়িতে সকালবেলায় বেরোলাম আর্লি মর্নিং। তখন এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো বোলপুর পৌঁছানোর পর সেটা শুরু করলাম। তো দেখো আমরা বোলপুর পৌঁছে গেছি। এবার বোলপুরে আমরা বাইকারে এসেছি। এই যে আমার হাজব্যান্ড সব লাগেজ নামাতেই ব্যস্ত আছে। তো এখন আমাদের লাগেজ আছে, সব লাগেজ দেখা যাচ্ছে না। তো এই যে সকাল সকাল আমাকে দেখে নাও। এরপর আমরা দুজন মিলে একটু খুনসুটি চলছে, বন্দে ভারতের জন্য রওনা হব। তো বন্দে ভারত এখন আসেনি, আমরা প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে গেছি সকালে। তো এখন 1 ঘন্টা ধরে কি করব, এই এদিক ওদিক করে বেড়াচ্ছি। এবার বন্দে ভারত আসবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা রেডি বন্দে ভারতের জন্য। তো ফার্স্ট টাইম বন্দে ভারত দেখো পিছন থেকে আসছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট। বন্দে ভারতে আলাদাই ব্যাপার। চেপেও পড়েছি বন্দে ভারত থেকে বাইরে, দেখে নাও সবাই ভিতরটা কেমন লাগছে। আমরা বসে আছি আর জানলা দিয়ে দেখছি যে খাবার আসছে, এত খাবার দিয়েছে বন্দে ভারতে যে আমি তো খেতেই পারছি না। তো এই যে লাঞ্চে আগে টিফিন ছিল, এবার লাঞ্চের টাইম, আমি তো একটাও খেতে পারিনি। সবথেকে ভালো লেগেছে আইসক্রিম, তাই আইসক্রিমটা একটা স্পেশাল ছবি নিয়েছি। আমাদের সাথে আরও কিছু ফ্রেন্ডস ছিল, তারাও আমাদের সঙ্গেই আছে ট্রেনের মধ্যে। আপাতত ট্রেন থেকে বাইরের ভিউটা কেমন লাগছে দেখছি। অনেক ভিউই, অনেক শট আমি নিতে পারিনি, কিছু কিছু নিয়েছি। সেগুলোই আমি দিচ্ছি কীভাবে সকালবেলায় পুরো বোলপুরে চাপলাম বন্দে ভারতে। বন্দে ভারত থেকে বেরিয়ে আমরা পুরো এনজেপির দিকে রওনা হচ্ছি। এই মনে হচ্ছে এবার ঢুকে যাব নিউ জলপাইগুড়ি। তো এনজেপি পৌঁছে আমরা ওখান থেকে বাই কার আমরা যাব, এই যে নিউ জলপাইগুড়ি লেখা আছে, নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেছি। এবার আমরা এখান থেকে নামবো, সবাই রেডি হচ্ছে নামার জন্য। নেমেও পড়েছি। মারাত্মক গরম, এত রোদ, বলার নেই, জাস্ট আমি থাকতে পারছিলাম না, আমরা কেউ সহ্য করতে পারছি না এত গরম। তো এরপরে দেখি কোনো একটা গাড়ি টাড়ি তো ঠিক করতে হবে, আমরা যাব। তো যাই হোক স্টেশনটা একবার দেখে নিলাম। এবার ওখান থেকে খুঁজছি, সবাই বলছে এদিকে আসুন ম্যাম, ওদিকে আসুন, আর কথা শুনে বুঝতে পারছি না। আবার নিজেদের মধ্যে ঠিক করতে হবে। পুরো একটা ট্যুর অপারেটরের সাথে আমরা কন্ট্যাক্ট করবো। তো একজন ট্যুর অপারেটরের পিছনে আমরা যাচ্ছি। এবার ওখানে গিয়ে যে ওয়াচ ইন্ডিয়া ট্যুর ট্রাভেলস, এনাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করলাম। এই যে আমার হাজব্যান্ড আর ওনার কালিগ বসে আছে, ওরা এবার ঠিক করছে যে কী করবে না করবে, কত টাকা বাজেট, কোথায় কী হবে। তো আমাদের পুরো একটা প্যাকেজ এই যে এখানে আমরা পুরো ঠিক করলাম। তারপর যথারীতি ওখান থেকে ঠিক করে বেরিয়ে পড়লাম। রাস্তার মধ্যে সুন্দর ট্যুর দেখে নাও, পুরো ট্যুরটা জাস্ট অসাধারণ, দারুণ কাটলো আমাদের। এই এত সুন্দর তিস্তা নদী, পুরো পাহাড়, যত এগোচ্ছি তত ঠান্ডা ফিল হচ্ছে, আস্তে আস্তে গরম কাটছে, ঠান্ডা লাগছে, একটা আলাদাই ওয়েদার আসছে, একটা আলাদা অন্যরকম ফিল আসছে। তো এরকম যেতে যেতে তারপর মাঝে এখানে আমরা নেমেছিলাম, এখানে হল্ট করলাম, এখানে খাওয়া দাওয়া হলো, তারপর আবার চেপে পড়লাম। তো এরপরে আবার আমরা যাচ্ছি রাস্তার মধ্যে। তো এখানে সব ঘোরাঘুরি চলছে। এবার আমি তো জাস্ট আর সহ্য করতে পারছি না, কখন নামবো। আমি ভীষণ এক্সাইটেড, আর থাকতে পারছি না, এবার ঘুরতে বেরোবো। তো এবার ওখান থেকে আমাদের পৌঁছাতে প্রায় 6:30 7টা হয়ে গেছিলো, সন্ধ্যের দিকে আমরা পৌঁছেছিলাম। তো বেরিয়ে পড়লাম এক এক করে। আমি গল্পটা শেয়ার করব, এখানেই আমি স্টপ করছি, কারণ একটা ভিডিওর মধ্যে পুরোটা দেওয়া পসিবল নয়। সেকেন্ড ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।